হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকেও আমরা সাধারণ জ্ঞানের বাংলাদেশ পরিচিতি বিষয়ের কোনো দিকে দুটা প্রশ্ন আমরা আজকে জানবো। তো প্রথম প্রশ্নটা হলো, আমি এখানে লিখছি যে ভারতের কোন পোশাক তৈরির কারখানা পোশাক তৈরির প্রতিষ্ঠান তাদের কারখানা বাংলাদেশ সহ অন্য দেশে সরিয়ে নেওয়ার কথা বলছে। তো আমরা জানি যে সাম্প্রতিককালে যেরকম ভারতের অনেক প্রতিষ্ঠানের উপর আমেরিকা 50% ট্যারিফ 50% ট্যারিফ তারা করছে। মানে 50% ট্যারিফ তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উপর, যেগুলোতে আমেরিকাতে রপ্তানি করে ভারত, সেই ধরনের প্রতিষ্ঠানগুলিতে তারা 50% ট্যারিফ অথবা শুল্ক তারা করছে। মানে যে ভারতের যে ব্যবসা প্রতিষ্ঠানের উপর আমেরিকা যে 50% শুল্ক বা ট্যারিফ তারা আরোপ করছে। এর জন্য ভারত কী করছিল, তাদের যে পোশাক তৈরির কারখানা আছে সেটাকে তারা বাংলাদেশ সহ নিজেদের যে কারখানা সেটা বাংলাদেশ সহ অন্য 4টা দেশে তারা স্থানান্তরিত করছে। কোন কোম্পানিটা এখন ভারতের কোন কোম্পানিটা পোশাক তৈরির যে তাদের যে কোম্পানি, সেটা কোন কোম্পানিটা সেটা আমাদের উত্তরটা লিখতে হবে, যে বাংলাদেশ সহ অন্য দেশে সরিয়ে নেওয়ার কথা বলছে। কিন্তু এখানে আমরা জানি যে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ সহ আরও 4টা দেশে, মানে বাংলাদেশ সহ 4টা দেশে তারা তাদের যে 17টি কারখানা তারা সরিয়ে নেওয়ার কথাটা এখনো বলা হয়েছে, মানে এখনো তারা সরিয়ে নেয়নি, নেওয়ার কথা বলতেছে। কারণ তাদের 50% যদি তাদের দেশ থেকে আমেরিকাতে যায় তাদের কোনো লাভ হয় না। কারণ আমেরিকান অনেক কোম্পানি ভারতের এইসব কোম্পানিকে তারা ফোন কল করছে অনেক, তারা বলছে যে অন্য এরকম একটা অন্য দেশে সরিয়ে নেওয়ার কথা তারা বলছে, যাতে তাদের সুবিধা হয়। অন্য দেশ থেকে যদি সেই পোশাকের যে মানে মেটেরিয়ালগুলো যদি তাদের অন্য দেশ থেকে যায়, তাহলে তাদের 50% হয়তো হবে না, আরোপিত হবে না। যদি ইন্ডিয়া থেকে যায় আমেরিকাতে, তাহলে 50% আরোপিত হবে। তাহলে সেটাই আমাদের কোশ্চেন। তো উত্তরটা আমি লিখে দিচ্ছি। সেই কোম্পানির নাম হলো পাল গ্লোবাল। কোম্পানির নাম হলো পাল গ্লোবাল, এটা হলো কোম্পানির নাম। আর তাদের 17টি কারখানা তারা 4টা দেশে স্থানান্তরিত করবে। যে 4টা দেশে স্থানান্তরিত করবে, প্রথমটা তো বললাম যে বাংলাদেশ সহ, একটা হবে বাংলাদেশ, তারপরটা হলো ইন্দোনেশিয়া, তিন নাম্বারটা হলো ভিয়েতনাম, ও 4 নাম্বারটা হলো গুয়েতেমালা। এই চারটা দেশে তাদের কারখানাগুলো, 17টা কারখানা তার স্থানান্তরিত করার কথা ভাবছে। এটা একটা কোশ্চেন আমি লিখলাম। এখানে 3টে অ্যান্সার হয়তো পেলাম। এই 3টে অ্যান্সার পাল গ্লোবাল, 17টি কারখানা যদি বলে কতটি কারখানা তাদের দেশে স্থানান্তরিত করবে, 17টি কারখানা এই 4টা দেশে। আর আমি আরেকটা লিখে আছি, নেপালও তাদের কথা পরবর্তীতে ভাববে বলছে। এখনো মতো নেপালের কথা আসেনি, নেপালের কথাটাও আসবে, তারা পরবর্তীতে নেপালও তারা স্থানান্তরিত করতে পারে। তো ঠিক আছে, এটা হলো একটা কোশ্চেন দেখলাম। 2 নম্বর কোশ্চেনটা হলো যে বাংলাদেশের প্রথম নারী পাইলট কে ছিলেন। এগুলো আমরা
অনেক সময় এইসব কোশ্চেন পরীক্ষায় আসে যে বাংলাদেশ পরিচিত বাংলাদেশের প্রথম নারী পাইলট কে ছিল। এটা হয়তো একটা কঠিন প্রশ্ন, কারণ এটা আমরা অনেকেই জানি না, আমরা প্রায় বেশিরভাগ মানুষই জানি না। তো তবু আমাদের এরকম কোশ্চেন যদি আসে, আনকমন কোশ্চেন, কারণ এইসব কোশ্চেন এগুলো সাম্প্রতিককালে যেমন আমাদের পেপার পত্রিকায় এগুলো লেখা হয়ে থাকে। যেমন আজকের এই বাংলাদেশের প্রথম নারী পাইলট কে ছিলেন, এটা আজকে একটা পেপারে আমি পড়ছি, এটা হলো প্রথম আলোতে এই ইনফরমেশনটা আজকে এটা পড়া হয়েছে, আজকে আমি এটা দেখছি না, এই জন্য আমি এই কোশ্চেনটা বললাম যে বাংলাদেশের প্রথম নারী পাইলট কে ছিল। সেটা আমরা কেউই জানতাম, হয়তো বেশিরভাগই আমরা কেউ জানি না, তা আমি এটা বলে দিচ্ছি। তো উত্তরটা হবে সৈয়দা কানিস ফাতেমা রোকসানা। অ্যান্সারটা হবে বাংলাদেশের প্রথম নারী পাইলট কে ছিলেন, এটা হবে সৈয়দা কানিস ফাতেমা রোকসানা। এটাই হলো অ্যান্সার। যে কানিস সৈয়দা আমরা হয়তো অনেকেই জানি না, যে সৈয়দা কানিস ফাতেমা রোকসানা হলো বাংলাদেশের প্রথম নারী পাইলট ছিলেন। সে কত সালে ছিল সেটা আমি লিখে দিতেছি। সে ছিল 1979 সালে 26শে ডিসেম্বর সে নিয়োগ পায়। 1979 সালে 26শে ডিসেম্বর সে পাইলট হিসাবে সে নিয়োগ পায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা এখানে দুইটা কোশ্চেনের উত্তর আমরা আজকে জানলাম, সেটা হলো বাংলাদেশ পরিচিত বিষয়, মানে বাংলাদেশ সম্পর্কে যেসব কোশ্চেন থাকে সেটার আমরা দুইটা কোশ্চেন আমি আজকে লিখলাম, আর সেই দুইটার উত্তর আমরা পেলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।